আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। মানুষ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত তার আমলনামার দরজা খোলা থাকে। সে যে কোনো ভালো কাজ করুক, নামাজ কালাম পড়ুক, আল্লাহর পবিত্র কোরআনে কারিম পাঠ করুক, ততদিন পর্যন্ত তার আমলনামায় এই সওয়াবগুলো লিখিতভাবে হয়। এমনকি সবসময় যে কোনো ভালো কাজ করুক, যতদিন সে জীবিত আছে ততদিন পর্যন্ত তার আমলনামায় এই সওয়াবটুকু লিখিত হয় এবং কি এই আমলনামায় দরজা সবসময় খোলা থাকে। আর মৃত্যুর পর মানুষের আমলনামার দরজা তখন বন্ধ থাকে, তখন তার আর কোনো আমলনামায় কোনো কিছু নেকি লেখা হয় না। কিন্তু মৃত্যুর পর মানুষের কিছু কিছু আমল রয়েছে যা মৃত্যুর পর তার আমলের মধ্যে যুক্ত হতে থাকে। আর সেই আমলগুলো কি অবশ্যই আমরা তা জানব। সেটা হলো 5টি উপায়ে একজন মৃত ব্যক্তি যে কবর শুয়ে তার আমলনামাতে এই নেকিগুলো উঠতে থাকবে, এমনকি সওয়াব লিখিতভাবে গণ্য হবে। তাহলে আসুন আমরা এই 5টি বিষয় জানব। একজন জীবিত থাকা অবস্থায় ব্যক্তি যদি 5টি কাজ করে যায়, সে মৃত্যুর পরেও তার কবর শুয়ে এই আমলগুলো তার হিসাবের খাতায় যুক্ত হতে থাকবে। তাহলে আসুন আমরা শুনি যে 5টি কাজ কি। 1 নাম্বার হলো কাউকে কোরআন উপহার দেওয়া। আপনি কোরআনে কারিম কাউকে উপহার দিয়েছেন, সে যতদিন পাঠ করবে ততদিন পর্যন্ত সে যতটুকু করবে এখান থেকে পার্সেন্টেজ হিসাবে আপনার আমলনামায় উঠতে থাকবে, যেহেতু আপনি মৃত্যুর আগে কোরআনে কারিম তাকে উপহার দিয়েছেন এবং কি দিয়েছেন সে পড়ার জন্য। 2 নাম্বার হলো একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন। অনেকই ব্যক্তি রয়েছে যার হুইল চেয়ারের খুবই প্রয়োজন, কিন্তু সে কিনতে পারতেছে না, এমনকি তার হুইল চেয়ার প্রয়োজন ছাড়া সে নিজেও কোনো কাজ করতে পারতেছে না। আপনি যদি কাউকে হুইল চেয়ার দেন, আর যতদিন এই হুইল চেয়ারটা ব্যবহার করা হবে ততদিন পর্যন্ত এখান থেকে আপনি সওয়াব পাবেন। 3 নাম্বার হলো মসজিদের বানানোর কাজে অংশগ্রহণ করুন। যখন মসজিদ নির্মাণ করা হয় তখন আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেমন মসজিদের কাজে লাগে কোনো টিউবওয়েল দিতে পারেন বা কোনো ইট দিতে পারেন, টাকা দিতে পারেন। যদিও না পারেন আপনি নিজের গায়ে হেঁটে হলেও মসজিদের কাজের নির্মাণে আপনি সহযোগিতা করেন। যতদিন এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ কালাম করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় এই সওয়াবগুলো উঠতে থাকবে, আপনি কবরসিও তার সওয়াব লাভ করবেন। 4 নাম্বার হলো কোনো দরিদ্র ছাত্র বা ছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচ্ছল রাখতে। যতদিন পর্যন্ত সে উপযুক্ত না হয় আর আপনি ততদিন পর্যন্ত ওই ছাত্র বা ছাত্রীকে আপনার লেখাপড়ার সহযোগিতা করলেন। তার যা কিছু প্রয়োজন লাগে, বই খাতা কাপড় যে কোনো কিছুই লাগুক, আপনি ততদিন পর্যন্ত তাকে দিয়ে চালিয়ে রাখলেন। যখন আপনি মারা যাবেন আর ওই ছাত্র বা ছাত্রী জীবিত থাকা অবস্থায় যতদিন সে এই আমলগুলো করবে, কোরআন পাঠ করবে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, ততদিন পর্যন্ত তার থেকে আপনি আমল অংশীদার পাবেন, এমনকি তার পার্সেন্টেজ হিসাবে আপনি কবরসিও আমল লাভ করতে পারবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা খুব ছোট্ট একটা হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি গাছ লাগান, যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনি সেখান থেকে নেকি পাবেন। আপনি কোনো একটা গাছ লাগিয়েছেন, গাছটার মধ্যে ফল ধরেছে, কোনো সফরি গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে, যে এই গাছ থেকে কোনো মানুষের উপকার পেল, এমনকি ছায়াও পেল। এই গাছের বিনিময়ে কোনো রাস্তার পাশে একটা গাছ ছিল, যে এই গাছটা আপনি লাগিয়েছেন, বা ফল পাকড় হয়েছে, এই ফল মানুষ খেয়েছে, এমনকি পশু পক্ষীও এই ফল খেয়েছে। আল্লাহ তাআলা আপনার আমলনামায় আপনি যে গাছ লাগিয়েছেন এই গাছ লাগানোর বিনিময়ে আপনাকে কবর ও তাহা অবস্থায় আপনাকে আপনার আমলনামায় এই সওয়াবগুলো যুক্ত হতে থাকবে যতদিন পর্যন্ত মানুষে এই গাছ থেকে উপকার পাবে, এমনকি পশু পক্ষীও উপকার পাবে। যেমন পশু পক্ষী এখানে বাসা বাঁধালো বা কোনো একটা ফল খেলো, যতদিন পর্যন্ত এই গাছটা থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরসিও আপনার সওয়াব যুক্ত হতে থাকবে। তাহলে 5টি বিষয় জেনে গেলাম। যেমন প্রথম হলো কাউকে কোরআন উপহার দিন পাঠ করার জন্য, যে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন। 2 নাম্বার হলো একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন।
3 নম্বর হলো মসজিদে বানানোর কাজে অংশগ্রহণ করুন। 4 নম্বর হলো কোনো দরিদ্র ছাত্র বা ছাত্রীকে সাহায্য করুন, তার লেখাপড়া সচ্ছল রাখতে যা কিছু প্রয়োজন আপনি তাকে দিয়ে দিবেন। 5 নম্বর হলো গাছ লাগান, যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনি সেখান থেকে নেকি পাবেন। যতদিন এই গাছ থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়েও আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। তাহলে 5 নম্বর পর্যন্ত আমরা জেনে গেলাম। এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যখন অন্য কেউ দেখবে বা শুনবে বা এখান থেকে কোনো না কোনো একটা কাজ করবে, তার থেকে আপনিও এখান থেকে সওয়াব লাভ করবেন। কেননা এই ভিডিওটা দেখার পর থেকে সে জানলো বা বুঝলো কোনো না কোনো একটা কাজের যা তার তৌফিক অনুযায়ী সে কাজটা করলো, যখন করলো তখন এখান থেকে আপনিও সওয়াব পাবেন। কেননা আপনার দ্বারাতে যখন আপনি যখন ভিডিওটা যে কারোর সাথে শেয়ার করেছেন, শেয়ার করার মাধ্যমে আপনিও সওয়াব লাভ করবেন। এখানে কোনো ভিউজ বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না, এখানে ইসলামের দাওয়া এবং কি ইসলাম প্রচারের একটি বিষয়। সেজন্যই বললাম, এখান থেকে কেউ যদি কোনো একটা কাজ করে, এখান থেকে সে মৃত্যুর পরে তার আমলনামায় এই কাজের অংশীদার সে শেয়ার এবং কি তার আমলনামায় এই সওয়াবগুলো লিখিতভাবে যুক্ত হবে। আর ইসলামের সাথে থাকুন, ইসলামের প্রচার করে দিন, দিনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।